টেক্সচারটাকে ঠিক করার জন্য এছাড়াও আরও বিভিন্ন নানান কারণে স্কিন কেয়ার রুটিনে কিন্তু সিরামের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র সিরাম দিয়ে কিন্তু আপনি আপনার স্কিনের যে কোনো রকম ডার্ক স্পট রিমুভ করতে পারেন, এছাড়াও একটা অসম্ভব সুন্দর গ্লো আনতে পারেন, আরও নানান কিছু। কিন্তু প্রবলেম হয়, বাজার চলতি বিভিন্ন সিরাম আছে, সেখানে আছে বিভিন্ন রকমের কেমিক্যাল, যা কিন্তু স্কিনের জন্য আখেরে ক্ষতি হয়। তবে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা এত সুন্দর ভিডিও, যেটাতে আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন একটা সুন্দর সেরাম খুব সিম্পল ওয়েতে। তার জন্য দেখুন আমরা এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে কিন্তু আমরা বাজার চলতি অ্যালোভেরা জেলই ব্যবহার করব, নর্মাল গাছ থেকে কেটে পিওর প্লান্ট বেসড কিন্তু জেলটা আমরা এখানে ইউজ করব না। এবং দেখুন এখানে কিন্তু আমি জাস্ট 1 টিস্পুন মতো অ্যালোভেরা জেল নিয়েছি, এবং এইটুকু অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু হবে 2 থেকে 3 মাসের জন্য একটা ফেস সিরাম। যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু আপনারা অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি ভাইটামিন ই ক্যাপসুল। আর এটা কিন্তু ইভিয়নের 400 mgর একটা ভাইটামিন ই ক্যাপসুল। আপনাদের যদি প্রয়োজন হয়, যদি এক্সট্রা ড্রাই স্কিন হয়, তাহলে কিন্তু এর সাথে আরও একটা অ্যাড করে নিতে পারেন। নর্মাল এবং অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একটা ভাইটামিন ই ক্যাপসুল দিলেই যথেষ্ট। এই সিরামটা ইউজ করলে কিন্তু আপনার স্কিন একদম সফট, সাপল অ্যান্ড স্পটলেস একটা গ্লোয়িং স্কিন হয়ে যাবে। এর সাথে দেখুন এবার আমরা এখানে অ্যাড করে নেব গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু আমাদের এখানে ঠিকঠাক পরিমাণ মতো ব্যবহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না একটা সিরামের কনসিস্টেন্সি আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গোলাপ জলটা দিয়ে আমাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ ভালো করে মিশিয়ে না নিলে কিন্তু আমরা এটা ঠিকঠাকভাবে প্রিপেয়ারই করতে পারবো না। তো দেখুন যতটা প্রয়োজন অল্প অল্প করে, একবারই যে এক বাটি গোলাপ জল নিয়ে নেবেন সেটা না, অল্প অল্প করে আমাদের মিক্স করে দেখতে হবে, এবং ধীরে ধীরে একটা সিরামের কনসিস্টেন্সি কিন্তু অলরেডি চলে আসবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু যতটা প্রয়োজন গোলাপ জল দিয়ে আমি এখানে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এখানে মিক্স করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে। দেখুন জাস্ট নর্মাল কিন্তু একটা সিরামের মতো ঘনত্ব চলে এসেছে। এটাকে আমি একটা জাস্ট ড্রপারের সাহায্যে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে ঠিক ঘনত্বটা কী রকম হওয়াটা দরকার। খুব বেশি মোটাও না আর খুব বেশি একদম পাতলাও না, জাস্ট নর্মাল একটা কনসিস্টেন্সি হতে হবে। এই যে একদম ঠিক এরকম দেখুন, বুঝতে পারছেন আশা করি এবার। দেখুন সাথে সাথেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঠিক কতটা সফট হয়ে গেছে স্কিনটা। দুটো হাতের মধ্যে পার্থক্যটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, একটা স্কিনটা লাইটেনিং হয়েছে, এছাড়াও কিন্তু স্কিনের মধ্যে একটা সফটনেস এসে গেছে, যেটা খুব স্পষ্ট এখানে কিন্তু বোঝা যাচ্ছে। মাত্র 1 মাস ব্যবহারের পরই কিন্তু আপনাদের স্কিনটাও ঠিক এরকম সফট অ্যান্ড স্যাপল হয়ে যেতে পারে। এরপর দেখুন আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো সিরামটা। এটাও আমার একটা সিরামেরই কন্টেনার, যেটা আমি আগেই ইউজ করেছি। তো ওই কন্টেনারটা ফাঁকা হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে এই ডিআইওয়াই সিরামটা আমি ইউজ করতে পারি এর মধ্যে প্রিজার্ভ করে। আমাদের কিন্তু ফেসটাকে ওয়াশ করার পর তারপর টোনার, তারপর একটা সিরাম ইউজ করলে স্কিনের টেক্সচারটা আরও বেটার হয়ে যায়, এবং এরপর একটা নাইট ক্রিম বা ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। আর আমি সাজেস্ট করব এই সিরামটা কিন্তু দিনের বেলা ইউজ না করতে, যেহেতু এটা আমরা বাড়িতে বানাচ্ছি, এর মধ্যে কোনো রকম এসপিএফ নেই। তার জন্য এটা রাত্রে ব্যবহার করুন, নাইট ক্রিম বা ময়শ্চারাইজারের আগে, আর দেখে নিন লাইভ রেজাল্ট। অনেক সময় আমাদের স্কিনটা ভীষণ পরিমাণে রাফ হয়ে যায়, সেই রাফনেসটাকেও কিন্তু দূর করবে এই সিরামটা, কারণ এর মধ্যে আছে অ্যালোভেরা, ভাইটামিন ই, যেটা স্কিনকে একটা হেলদি লুক দেবে, একটা গ্লজি ভাব দেবে। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড সিরাম ফর ক্রিস্টাল ক্লিয়ার গ্লোয়িং স্কিন। ফ্রিজের বাইরে যদি এটা রাখেন তাহলে 1 মাস পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে তো 3 থেকে 4 মাস পর্যন্ত আপনারা এটাকে ইউজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা এটা ব্যবহার করুন এবং রেজাল্টটা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না।
আর এই সিরামটা কিন্তু যে কোনো বয়সেই অ্যাপ্লাই করা যাবে। নর্মালি সিরাম কিন্তু অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে 20 বছরের পর। তো এই সিরামটা কিন্তু যেহেতু এর মধ্যে অন্য কিছু ইনগ্রিডিয়েন্ট নেই, জাস্ট নর্মাল অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল অ্যান্ড রোজ ওয়াটার, ঠিক এর জন্যই কিন্তু এই সিরামটা টিনেজাররাও ইউজ করতে পারবে। তবে একদম বেবিদের জন্য এটা অবশ্যই না। টিনেজ থেকে শুরু করে দাও এই সিরামটা ইউজ করা, আর দেখতে থাকো তোমার স্কিনের মধ্যে ঠিক কতটা গ্লো আসতে থাকে ধীরে ধীরে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু ইনফরমেশন গেইন করতে পারেন আপনি আমার ভিডিও থেকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই, এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।